স্টপ দ্য সাইবার বুলিং, তাই তো, বা কমেন্ট বক্স অফ করে রাখ। এত বাজে বাজে কমেন্ট আসছে, সেগুলোর জন্যে তুই কমেন্ট বক্স অফ করে রাখ। আচ্ছা, অনেকে বলছে যে কমেন্টের দিকে দেখো না, ইগনোর করো, এরকম অনেকে বলছে। এখনও পর্যন্ত কমেন্ট বক্স অফ হয়নি, আর কোনো কমেন্টের মানে নেগেটিভ কমেন্টের উত্তর কিন্তু টিনু দিচ্ছে না, যেটা দেখেছি। আর স্টপ দ্য সাইবার বুলিং মানে প্রভোগ করা বন্ধ করতে বলছে আর কি, যে সাইবার যে বুল করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে 1.5-2 বছরে টিনুকে অলওয়েজ বুলি করা হচ্ছে, এটা বাস্তব, ঠিক আছে। কিন্তু কেন করাচ্ছে? তার কারণ সে যাদেরকে নিয়ে ডেসপারেট মনোভাব দেখিয়েছিল বা যাদেরকে নিয়ে কনফিডেন্টলি অনেক কথা বলেছিল, তারাই তার এগেনস্টে নানা রকম কিছু করে যাচ্ছে। তাহলে সেই জায়গায় তো সাইবার বুল হবেই, তাই না? তাহলে কেন বুলিটা হচ্ছে? আরে ভাই, আমি যদি কনফিডেন্টলি কারোর সঙ্গে রয়েছি সম্পর্কে, পরকীয়া সম্পর্কে, এই কথাটা যদি বলি, সমাজ তো সেটাকে দুম করে মেনে নেবে না, নেবে? আমাদের সমাজে এখনও পরকীয়াকে বৈধ মনে করা হয় না। আইনত যদিও সেটা বৈধ, কিন্তু পরকীয়াকে বৈধ মনে করা হয় না সমাজে। তাহলে সেখানে সামাজিকভাবে যদি তুমি ডেসপারেটলি বলো যে বেশ করেছি, পরকীয়া করেছি, আমি একজনের ওয়াইফ হওয়া সত্ত্বেও অন্য কারোর সঙ্গে রিলেশনে রয়েছি, সেটা তুমি যদি একদম ওপেনভাবে বলো, তাহলে তোমাকে সাইবার বুলি করা হবে। এটাই হচ্ছে আমাদের সমাজের সিস্টেম, ঠিক আছে। আর যখন সোশ্যাল মিডিয়ায় আছো তখন তার কথাই নেই। সোশ্যাল মিডিয়ায় সবথেকে বড় একটা ব্যাপার যে তোমার ভিডিও দেখার পর তোমাকে আমি একটা কমেন্ট লিখে আসতে পারি, আর সেই কমেন্টের মাধ্যমে বুলি করতে পারি, কারণ তুমি বলেছো বোল্ডলি, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে অনেকেই রুমেলার কথাটা বলছে। রুমেলাকে আমি অনেকদিন ধরে দেখি, যার 4-4টে বাচ্চা, যার মধ্যে 2টো বাচ্চা আগের পক্ষের বরের, আর পরে হচ্ছে ডিভোর্স হওয়ার আগেই সে প্রেগনেন্ট হয়ে যায় সেকেন্ড হাজব্যান্ডের সাথে, আর তারপরে তাদের ডিভোর্স হয় এবং তারপরে সে বিয়ে করে, ঠিক আছে। এবং এখন তার ভেরি রিসেন্ট 4-4টে কন্যা সন্তান, ঠিক আছে। তো ওকে নিয়ে অনেক 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 নেগেটিভ কথা, অনেক কিছু হয়েছে, বাট ও নিজেকে এমনভাবে তৈরি করেছে, এমনভাবে প্রেজেন্ট করেছে, এবং একটা খুব মিডিল ক্লাস ফ্যামিলি সেখানে গিয়ে মানে আমেরিকায় গিয়ে নিজেকে তৈরি করেছে, প্রিপেয়ার্ড করেছে এবং বোল্ড অ্যাটিটিউড দেখিয়েছে। সেটা কিন্তু টিনু করতে পারেনি, ঠিক আছে। আর টিনুর পক্ষে হয়তো সম্ভবও নয়, ঠিক আছে। যার জন্যে মানে কি, তোমাকে বোল্ড হতে হবে। তুমি যখন বোল্ড কিছু কথা বলবে, তোমাকে সেই লেভেলের বোল্ড হতে হবে, সেটা তো টিনু দেখায়নি। তার জন্য সেইটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এবং ইনস্ট্যান্ট একটার পর একটা জিনিস যখন আসছে, তখন জিনিসটা নোংরামির জায়গায় চলে গেছে, ঠিক আছে। রুমেলা কিন্তু কি করেছে, একজনের কাছ থেকে অত্যাচারিত হয়ে সেকেন্ড একজনের সঙ্গে রিলেশন করেছে নিজেকে ওখানে সার্ভাইভ করতে। কারণ সেই সময় তার হাজব্যান্ড বলেছিল যে তুমি চলে যাও, দেশে ফিরে যাও, কিন্তু সেটা হয়নি। সে মানে কাস্টাডিও পেয়েছে 2 সন্তানের, প্লাস সে হচ্ছে সেকেন্ডের সঙ্গে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সই করছিল, কারণ যেহেতু তার ডিভোর্স হয়নি তাহলে এক্সট্রা ম্যারিটালই হবে। এবং তারপর সে প্রেগনেন্টও হয়ে গেছিলো, মানে বুঝতে পারছো কতটা বোল্ড। তারপরে তার ডিভোর্স হয়েছে, তারপরে সে বিয়ে করেছে, তার মানে বুঝতে পেরেছো। কিন্তু সেটা কোথায়? সেটা আমেরিকায়, আর এটা আমাদের ভারত, এবং সেটা একটা প্রত্যন্ত গ্রামীণ জায়গায়। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এবং সবথেকে বড় কথা, পরকীয়ার মতো কাজ যদি কেউ করে থাকে, তাহলে কিন্তু তাকে সেই বোল্ড অ্যাটিটিউডটা রাখতে হবে, সেই লেভেলে কনফিডেন্সটা রাখতে হবে, সেখানে তাকে ফেয়ার থাকতে হবে, অস্বচ্ছ হলে হবে না, যেটা কিন্তু রুমেলার মধ্যে ছিল। পুরো ব্যাপারটা স্বচ্ছ, তার ভিউয়ার্সদের কাছে পুরো ক্লিয়ার ক্রিস্টাল একটা ছবি সে দিয়েছে, যে এটা এই, এটা এই, এটা এই প্রেজেন্ট করেছে পুরোটা, নিজেকে খোলা কিতাবের মতো কিন্তু ভিউয়ার্সদের সামনে ধরেছে আর কি, যে দেখো আমার এই সিচুয়েশান, এই জিনিস হয়েছে। টিনু সেটা কখনো করেনি। টিনু সবসময় হাইড অ্যান্ড সিক খেলেছে, যেটা ওর জন্য বুমেরাং হয়েছে। আজকের বলো তো, ওই যে ব্লগিং ওকে করতে বলা হয়েছে, প্রথমত ও ঠিকমতো ব্লগিংই করে না। দ্বিতীয় কথা হচ্ছে যে মানে পরিশ্রম করার মেন্টালিটি ওর নেই। ওকে অনেকে অনেক বুদ্ধি দিয়েছিল, এটা করো, ওটা করো, সেটা করো, বাট ও রাজি নয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে, শুধুমাত্র ওভার টেলিফোনিক ও নিজেকে ব্যস্ত রাখতে গিয়ে, বা মানে তোমার হচ্ছে ওই চ্যাটিং ফ্যাটিংয়ে ব্যস্ত রাখতে গিয়ে নিজে
ভিডিওটুকু পর্যন্ত ঠিক টাইমে শেয়ার করেনি, 1:30, 2, 3 থেকে ব্লক করেছে, এবং সেটা স্বাভাবিক, কিছুই দেখানোর নেই। তারপর তো রান্নাবান্না এটা সেটা তো সেই লেভেলে করতে পারতো না, সময় কোথায়, সময় তো সারাক্ষণ ওর ওভার টেলিফোনিক দিয়েছে, তাহলে সেই জায়গা থেকে সেগুলোকে করতে পারেনি, যার জন্য অনেকে ওর উপরে অফেন্ডেড হয়ে গেছে। আমরা ভিউয়ার্সরা কি চাই, অনেকেই তো ওর পরকীয়া জেনেই ওকে সাপোর্ট করেছে, তাই না? এরকম তো নয় না জেনে সাপোর্ট করেছে, কিন্তু তারা কি চায়, তারা চায় যে টিনা কনফিডেন্টলি এসে বলুক যে ভাই আমি এগুলো করেছি, এই করেছি, এটা হয়েছে। এই হাইড অ্যান্ড সিক কেন হাইড অ্যান্ড সিক? আর এই হাইড অ্যান্ড সিকের জন্য অনেকটা দায়ী বকম। সে যেরকম বুদ্ধি দিয়েছে, কোনো একটা সময় টিনু সেই রকমভাবে চলেছে। বাট এই জায়গাটাতেই আমার আপত্তি, যে ভাই তুমি সবারটা শোনো, কিন্তু নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে কাজ করো। যে যা বলছে তুমি করছো কন্টেন্টের খাতিরে, কিন্তু তুমি তো বুঝবে তোমার জন্য ঠিক কোন কন্টেন্টটা যায়। কারণ আজকের ডেটে তুমি যদি বলো আমার একেও চাই না, ওকেও চাই না, আমার সন্তানকে চাই, পরবর্তীকালে যদি কেউ জানতে পারে যে তুমি আদৌ সন্তানকে তোমার কাছে নিয়ে আসতে চাওনি, এটা আমি কখনোই বিশ্বাস করি না যে তুমি সন্তানকে ভালোবাসো না। আমি সবসময় বলি হ্যাঁ ও ভালোবাসে, মা হিসেবে আমার মনে হয় না যে ও ভালোবাসে না, এটা নয়। তবে হ্যাঁ, সেই যে বললাম না একার সংসারে বাচ্চাকে মানুষ করতে গেলে যে টানটা হয়, সেটা ঠাকুমা দাদু এদের মধ্যে মানুষ হলে একটুখানি অ্যাটাচমেন্টটা কম হয়। আর সেক্ষেত্রে ও যেহেতু ওই সবগুলো কাজগুলো করতো, তার জন্য ওর অ্যাটাচমেন্ট একটু কম হয়েছে। কিন্তু ও এটা বারবার বলতো যে ওর ঠাকুমা দাদু ওর বাবা ওর বাচ্চাকে ভালোবাসে, আর সেই জন্যই হয়তো কনফিডেন্টলি বাচ্চাটাকে ওদের বাড়িতে রেখে চলে এসেছিল। আরও হতে পারে যে হয়তো ও ভেবেছিল আমি ফিরে যাব, মনে হয় একটা সময় ভেবেছিল প্রথম দিকটা ফিরে যাব, তাই বাচ্চাটা রেখে গেলে আমাকে তো ডাকতে বাধ্য হবে, মানে একটু আত্ম অহংকার নিয়ে আমি থাকবো, বউয়েরা যেটা হয় আর কি, একটু ইগো আমি দেখাবো, তারপরে আমার বড় এসে হয়তো আমাকে আলাদা করে ডেকে নিয়ে যাবে, এটাও হতে পারে, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে ও মিথ্যাটা দুম করে বলে দিল। কি বলল? যে না আমার ছেলেকেই চাই, আর কাউকে চাই না। কিন্তু যখন ভিউয়ার্সদের সামনে এটা প্রকাশ পাচ্ছে যে ছেলেকে আনার মতো কিছু ক্রাইটেরিয়াই ও করেনি এবং শুধুমাত্র মিথ্যা কন্টেন্ট করেছে, সেই জায়গায় ভিউয়ার্সদের অবজেকশন। তারপরে ফোকলাকে নিয়েও কিন্তু লোক জানতো, কারণ ও তো স্বীকারই করেছে কমিউনিটি পোস্টের মাধ্যমে যে ওর ফোকলার সাথে রিলেশন ছিল, ঠিক আছে, এবং সেই রিলেশনটাও কন্টিনিউ করছে। কিন্তু এই যে আচ্ছা এবার লিভ ইনটাও কিন্তু করা যায়, তাই না? তাহলে সেই জায়গায় ও স্বীকার করলো না যে ফোকলার সাথে ও একসঙ্গে থাকে। আচ্ছা স্বীকার করতে হবে না, কিন্তু নাও তো বলবো না, তাহলে সিঙ্গেল মাদার, একা, আমার নিজের জন্য এইটুকুনি চা, 1 কাপ চা তো আমার একার জন্যে, আমার এই একার জন্য আর কতটুকু লাগবে, এই চালটা নিচ্ছি একার জন্য, এই রান্নাটা করছি একার জন্য, মানে বারবার ও একা 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 বলতো। কেন ভাই? আমি তখনই বলেছিলাম যে তোকে তো বারবার বলার দরকার নেই, তুই একা আছিস সবাই জানছে, মানে এমনিই দেখতে পাচ্ছে, তুই দেখাচ্ছিস যেহেতু ওখানে ফোকলা নেই, বাট তুই বারবার একা একা একা, তখনই লোকের পরিমাপ করতে ইচ্ছা করেছে যে একার ভাত, একার তরকারি, এটা একার, এই একার এত পকোড়া, মানে এটা তো লোকে স্বাভাবিক, এটা ধরে নেবে। তুই একা একাটা বারবার করে জোর দিয়ে বলছিস। একটা জিনিস জানবি, মুখে যখন মানুষ কিছু বলে তখন কিছু না কিছু বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ হ্যাঁ আমি একা আছি। আরে ভাই তুই যদি সত্যি একা থাকিস তোর তো বোঝানোর দরকার নেই। তাহলে ভিডিওর খাতিরে ডে বাই ডে তুই ভিউয়ার্সদের সামনে মিথ্যা নাটক করে আছিস এই একা থাকার। এবার তোর হ্যাবিটটা মানুষ জানে, কি জানে? যে ভাই তুই একা চলতে পারিস না। অন্য এক সময় সোনাই কাকা তোর সবসময় মানে সঙ্গী ছিল। সোনাই কাকা বাইকে করে তোকে সব জায়গায় নিয়ে যেত, যেখানে যেতিস সেখানে নিয়ে যেত, ঠিক আছে। তারপরে তোর দাদার টোটো করে সব জায়গায় ঘোরাঘুরি করতিস। তারপরে কি দেখা গেল যে তুই মানে একা থাকতেই পারিস না, একা যা তো দূরের কথা, একা থাকতেই পারিস না। তারপর সুরাট চলে গেলি মায়ের সাথে একা একা, সেইখানে লোকের একটা ডাউট হলো। আচ্ছা তারপরে হচ্ছে তুই ফ্ল্যাটে একা রয়েছিস, তোর মা বাবা তোকে ওখানে একা রেখে একেবারে সুন্দর নাক ডেকে ঘুমাচ্ছে, এইটা একদমই বিশ্বাসযোগ্য হচ্ছিল না। যখন তোর বাবা এসে তোর সঙ্গে থাকছিল কিছুদিন তবু ঠিক আছে, তারপরে এই জিনিসটা বিশ্বাস হচ্ছিল না, আর তখনই কিন্তু মানুষের ডাউটটা শুরু হলো। তারপরে তুই আবার তার মধ্যে ঘি ঢেলে দিলি, কি সেটা হচ্ছে যে আমার একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছি আমার কাজের জন্য, ভালো কথা, কিন্তু সেই অ্যাসিস্ট্যান্টকে আমি দেখাতেও পারবো না, আর সে ছেলে কি মেয়ে সেটাও বলতে পারবো না। এবার তো ভিউয়ার্সরা তার ঘাসে মুখ দিয়ে চলে না, ব্যাপারটা দুয়ে দুয়ে চার করলো যে এমন একজন আমি অ্যাসিস্ট্যান্ট রেখেছি তাকে আমি দেখাতেই পারবো না, সে ছেলে কি মেয়ে সেটাও বলতেই পারবো না। আমি না মুখ দেখাতে পারি, না মুখ দেখাতেই পারি, কিন্তু তার পিছন সে যে আছে সেই প্রেজেন্সটা এটা তো করতেই পারি।
তাহলে কি এমন জিনিস আছে যেখানে ও আবার হাইড অ্যান্ড সিক খেলছে? সেই জন্য মানুষের সন্দেহটা রাখলো। সন্দেহ তো মানুষের এমনি এমনি হয় না। আজকে তোমরা বলছো ওকে খুব সাইবার বুল করা হচ্ছে, হ্যাঁ করা হচ্ছে, একটা সময়ও করা হয়েছিল, এখনও করা হচ্ছে, এটা মানি আমি। এত সাইবার বুলিং হচ্ছে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এখনো পর্যন্ত সেই কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েই ও ভিডিও করছে। এত কিছু হয়ে যাচ্ছে তারপরেও সে কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করছে, ঠিক আছে? এইখানে লোকের আপত্তি। হ্যাঁ হতেই পারে তোমাকে নিয়ে সাইবার বুল হচ্ছে, তুমি তোমার মতো করে ভিউয়ার্সদেরকে তোমার যেরকমভাবে প্রেজেন্ট করো তুমি সেইভাবে একটা ভিডিও করো, অসুবিধে নেই। তুমি নর্মাল ভিডিওতে টাইটেল দাও না, তাহলে তুমি কেন থাম্বনেলে এই ধরনের টাইটেল দিচ্ছ? তার মানে তুমি চাইছো বেল মুঝে মার, তাই তো? নাহলে তুমি কেন এরকম টাইটেল দিচ্ছ? এইখানে মানুষের সমস্যা হচ্ছে। মানুষ মানে ভিউয়ার্সদের সমস্যাটা বুঝতে হবে, কেন ভিউয়ার্সরা স্কোপ পাচ্ছে। তুমি অনেক নোংরামি করেছো, হ্যাঁ একটা সংখ্যক লোকজন সারা জীবনই টিনার এগেনস্টে আছে এবং সারা জীবনই মানে ভিউয়ার্সদের কথা বলছি, তারা সারা জীবনই ওকে বুলি করে গেছে, হ্যাঁ, এবং তারা হয়তো আমাদের খোকার হচ্ছে ব্লাইন্ড সাপোর্টার, এবং তাদের বক্তব্য এটা যে একটা মেয়ে তার সন্তানকে রেখে চলে গেছে এবং তার হাজব্যান্ড এবং তার ফ্যামিলির লোকজনকে ঠকিয়েছে, অতএব সেই মেয়েকে আমরা একদম মানে কি বলবো পিষে দেবো আর কি। সেটা তাদের মেন্টালিটি, সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু এই যে আপামোর তাছাড়াও কিছু আছে ভিউয়ার্স যারা টিনাকে একসময় বেশ ভালো করে সাপোর্ট করতো, ওর পাশে সবসময় দাঁড়িয়ে ছিল, তারা কেন করছে? তারা কেন ঘুরে গেল? তারা কেন এরকম করছে? এটা তো একবার বুঝতে হবে যে এমনি এমনি তো করছে না। তাদের তো সব কিছু জেনেই তারা টিনুকে সাপোর্ট করেছিল। তাদের প্রবলেমটাই এটাই যে তুমি ডে বাই ডে আমাদের ঠকিয়েছো, ব্লগিংয়ের নাম করে মিথ্যা কন্টেন্ট দিয়েছো, এবং আজও তুমি ততটাই ডেসপারেট যে ভাই ঠিক আছে যা হচ্ছে হচ্ছে, আমি সেই কন্ট্রোভার্সিয়াল টপিকেরই টাইটেল দেবো, আমি সেই ওই ধরনেরই টাইটেল দিয়ে এমন করব যেটা তোমরা শুনতে চাইছো, হ্যাঁ সেটাকেই আমি অন্যভাবে প্রেজেন্ট করব, তাই তো? আর এখানেই সমস্যা, বুঝতে পেরেছো তো? আমি একদমই অস্বীকার করতে পারবো না যে ওকে সাইবার বুলি করা হচ্ছে, ওকে অবশ্যই সাইবার বুলি করা হচ্ছে, কিন্তু তার জন্যে অনেকাংশে দায়ী সেই। কারণ আজকের ডেটে ওর দরকারই ছিল না কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে ভিডিও করার, বাট ও শুধুমাত্র ভিউজ গেন করবার জন্য কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে ভিডিও করেছে। এই সময় ওর উচিত ছিল যে যা ভিডিও করুক, যা খুশি করুক, আমার কোনো দেখার দরকারই নেই, সেটা নিয়ে কোনো রকম মন্তব্য করারও আমার দরকার নেই। আমি আমার মতো আছি, আমি আমার লাইফস্টাইল দেখাবো। প্রথম কথা ভিডিও বন্ধ করেছে, দ্বিতীয় কথা যখনই ভিডিও করেছে তখনই ওই ভিডিওর মধ্যে ওরকম টাইটেল দিচ্ছে, তো স্বাভাবিক ব্যাপার। আজকের অনেক লোকজন বলছে তোর এখনই ইচ্ছা করছে তো বিয়ে বাড়ি যাওয়ার, এইটা খুব অবাস্তবকর আমার লেগেছে, মানে অবাস্তব লেগেছে। কেন বিয়ে বাড়ির সঙ্গে কি সম্পর্ক? আজকের ওর সঙ্গে ওর ফ্যামিলির লোকজন মিলে ওর ফ্যামিলি গেট টুগেদারের মধ্যে একটা বিয়ে আছে, তো সেখানে সঙ্গে ওর সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে সেটা কি কোনো মানে কোনো বাধা? তো বিয়েবাড়ি না যাওয়ার কি আছে? বিয়েবাড়ি তো যেতেই পারে। হ্যাঁ বিয়েবাড়ি যাচ্ছে মানে ও ছেলে ধরবে, মানে এটা কীরকম ধরনের কথা? মানে কোনো একটা মেয়ে ধরো রিলেশন করেছে এবং সেই রিলেশন থেকে ব্রেক করে আর একটা রিলেশনে গেছে, অবশ্যই সেটা ভুল কাজ করেছে। বারবার একটা করে রিলেশন চেঞ্জ করে ওই জামা বদলের মতো সেটা কখনোই একটা সুস্থ স্বাভাবিক মানসিকতা নয়, ঠিক আছে? এবং সবথেকে বড় কথা ও একটা রিলেশনে থাকতে আর একটা রিলেশনে চলে যাচ্ছে, তো এটা সুস্থ স্বাভাবিক লক্ষণ নয়। কিন্তু তার মানে তার বিয়ে বাড়ি যাওয়ার রাইটস নেই, তার সুন্দর সুন্দর জামা কাপড় দেখানো বা পরার রাইটস নেই, তার ঘুরতে যাওয়া আনন্দ করার রাইটস নেই, এটা কিন্তু নয়। আর তার মানে বিয়ে বাড়ি যাচ্ছে মানে ও আবার ছেলে ধরতে যাচ্ছে, এই ব্যাপারটাও কিন্তু আমার অন্যরকম লাগছে, এটা কিন্তু কথাটা ঠিক নয়। আচ্ছা এবার কথা হচ্ছে যে ফোকলু এত কিছু কেন করছে? আইন কি সোশ্যাল মিডিয়াতে বসে রয়েছে, মানে আইন অত হচ্ছে ব্যাপারটা না? তাহলে ফোকলু এখানে চাইছে যে করেই হোক টিনার যে ইনকামটা সেটার তো লোভ ওর এসে গেছে, আর টিনার অন্য জিনিসও পাচ্ছিল, তাহলে টিনাকে ও হাত থেকে বেরোতে দেবে না, পুরো তিশমার খানের ব্যাপারটার মতো, ঠিক আছে? এবার তিশমার খানের কিন্তু একটা ব্যাপার আছে, তিশমার খানা কিন্তু পয়সা খরচা করে ঝিমি দিদির সঙ্গে রিলেশন করেছিল, ঝিমি দিদি কিন্তু পয়সা নিত তার থেকে, মানে খাওয়া পড়ার বা ধরো ভাড়া দেওয়ার, এটা যেটা আমরা তিশমার খানের কাছ থেকে শুনেছি, রিলেশনে ছিল কিন্তু ফিনান্সে অনেক সাপোর্ট করতো। কিন্তু আমাদের ফোকলাচন্দ কিন্তু তা নয়, ফোকলাচন্দ নিজের নিড পূরণ করতো আর টিনুর থেকে আবার সে
টাকা পয়সা নিত, মানে টিনু তাকে পুষেছিল বলতে পারো, পুষেছিল। তো আমাদের ফোকলা এই যে পুষেছিল এখন ছেড়ে দিয়েছে, ফোকলা সেটা মানতে পারছে না। মানে ও অ্যাকচুয়ালি এই যে টাকা পয়সা যুক্ত একটা মুরগি পেয়েছিল, যে ব্লগিং করে করে পয়সা ইনকাম করবে, আর যেহেতু ওকেও সাপোর্ট করে কিছু কিছু কাজকর্ম করে দেবে, তাহলে ও পুরো ফ্লেক্সিবিলিটি পাবে। টিনার মুখ বেচে টিনা যদি লাখ টাকা ইনকাম করে, তার মানে 50% অধিকার সে দাবি করতো, তার জন্য কিন্তু সে এরকমভাবে কাজ করছিল। তাই ফোকলাকে সাপোর্ট করার কোনো প্রশ্ন আসে না। আর ফোকলাকে মানে ফোকলার মানসিকতা কতটা নিচু সেটা অন্তত অ্যাটলিস্ট আমি বুঝেছি, যে ফোকলা আর যাই হোক কোনো ভদ্র কোনো ভালো ছেলে নয়, ঠিক আছে। এবার যতদিন ধরে টিনুর সঙ্গে ফোকলার সম্পর্ক ছিল, তারা যারা টিনুকে সাপোর্ট করে অনেকেই ফোকলাকে সাপোর্ট করেছিল, বাট আমি জীবনে কোনোদিন ফোকলাকে সাপোর্ট করিনি, জীবনে না। আমি বলেছিলাম যে ওর জীবন থেকে ফোকলা যাওয়াটা বাঞ্ছনীয়, কারণ আমি বুঝতে পেরেছিলাম এটা একটা হচ্ছে জোঁক, ঠিক আছে, রক্ত চুষছে, ঠিক আছে। এবং আজকের ডেটে এই যে ফোকলার সঙ্গে টিনুর রিলেশন নেই, এটাতে আমি খুব খুশি, এটা সত্যি। কিন্তু এই যে ফোকলার পরেই আবার একজন চলে এলো মধু চুষি, ভালো কথা। আবার শোনা যাচ্ছে মধু চুষিকে সরিয়ে দিয়েছে ফোকলা, তারপরে আবার শোনা যাচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড, ঠিক আছে। এই জিনিসগুলো যদি ফেক হয় তাহলে আমি খুব খুশি, যদি ফেক হয়। কিন্তু ফেক আমরা মানতে পারছি না কেন? কারণ মধু চুষির ভয়েস কল আমরা শুনেছি, মধু চুষি যেটা বলেছে, তাহলে মধু চুষির সঙ্গে টিনুর একটা সম্পর্কের কথা আমরা ফোকলার চ্যানেল থেকে শুনেছি। এবং এই জায়গায় একটা কথা বলা হচ্ছে, টিনু যদি এটা মানে আমাদের সামনে ওপেন করতো যে মধু চুষির মতো কেউ নেই, তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। কিন্তু টিনু কোনোভাবেই মুখ খুলছে না। এবার তোমরা বলতেই পারো যে ধর সব কন্ট্রোভার্সির উত্তরও দেবে না, কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিওর উত্তর ওকে দিতে বলিনি, কিন্তু ফোকলার সঙ্গেও থাকতো, ফোকলার সঙ্গেও ডিট্যাচমেন্ট হয়েছে। তাহলে ফোকলার ব্যাপারটা, ফোকলা যেগুলো বলে যাচ্ছে সেগুলো যদি ও মুখ না খোলে, তাহলে ব্যাপারটা হচ্ছে ফোকলা যেগুলো বলছে সেগুলোতে অথেন্টিক হয়ে যাচ্ছে। সেই জন্য ওই জায়গায় ওর মুখ খোলার দরকার ছিল, সেটাও খোলেনি। তো ভিউয়ার্সরা এই জায়গা থেকে আপসেট যে তুমি আমাদের পরিষ্কার করে খুলে বলো যে ফোকলা তোমার সঙ্গে কী করছে, কী ইমোশনাল অত্যাচার করছে, কিভাবে তোমাকে কালো চিঠি করছে। বাট ও বলছে না, প্রিন্ট অফ সাইলেন্ট, তাহলে লোকে ধরে নিচ্ছে সেটা সত্যি। এইখানে সমস্যা। এইবার মধু চুষির মতো একটা ক্যারেক্টার, তার কিছু ভয়েস রেকর্ড শোনার গেছে। এইবার ফোকলা কি করছে, কিছু কিছু ছবি এদিক ওদিক পার্সেল করছে, এটা ভয়েস কল রেকর্ডিং এসব ফাঁস করছে। তো সেখান থেকে কিছু কিছু জিনিস উঠে আসছে, সেই জায়গা থেকে কিছু ভিউয়ার্স অফেন্ডেড হচ্ছে যে যদি তোমার সঙ্গে রিলেশন আগেই না থাকে, তাহলে লাস্ট ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমার রিলেশন আছে, সেটা ফোকলু কি করে প্রমাণ করছে? তুমি যে আমাদের বলেছিলে যে তুমি কোনো ঘনু ফনু হেনা জায়গায় থাকো না, তাহলে আজকে ডেটে সেটা পুরো প্রমাণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রমাণ করবার জন্যই তো ফোকলু এসেছে। তারপরে তুমি তোমার ফ্ল্যাটে আগে যে তোমার আগের ফ্ল্যাটটাও যে ফোকলু থাকতো সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে, এই ফ্ল্যাটেও যে ফোকলু থাকতো সেগুলোও প্রমাণ হয়ে যাচ্ছে। এই সব জায়গা থেকে টিনু তো কোনো উত্তর দিতে পারছে না, তার জন্যই কিন্তু সবাই গিয়ে সাইবার বুলটা করছে টিনুকে। হ্যাঁ, মানে টিনু যারা পছন্দ করতো সেসব ভিউয়ার্সরা, যারা অপছন্দ করতো তারা সারা জীবনই মানে সাইবার বুলিটা করে। তো এখানে সমস্যাটা বুঝতে হবে। যাই হোক, এই মুহূর্তে ফোকলা সবার নয়নের মণি হয়ে গেছে, আর হওয়াটা স্বাভাবিক, আমি আগেও বলেছি। কারণ ফোকলা কি করেছে, ফোকলা প্রথমে যেটা চেষ্টা করেছিল সেটা বলছি, সেটা হচ্ছে ফোকলা প্রথমে টিনু সুন্দরীর যারা পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার ছিল তাদের কাছে টিনু সুন্দরীর এগেনস্টে কিছু প্রুফ দেওয়ার চেষ্টা করেছিল, এবং সেই প্রুফ দেখে ফোকলা ভেবেছিল যে এরা হয়তো গিয়ে আউটবাস্ট করবে, কিন্তু কেউ করেনি। কারণ অনেকের রিস্ক আছে, ভিতরের কথা বললে ওই জিনিসটা রিস্ক, তাহলে সবাই তো করবে না, অত ডেসপারেট সবাই নয়। তো তখন ফোকলা দেখলো যে ওর কাজটা তো সম্পূর্ণ হলো না, তখন ফোকলা নিজেই ব্লগিংয়ের চ্যানেল খুলে তারপরে সেখানে ব্লগিংয়ের নাম করে যা দেখানোর যা বোঝানোর বুঝিয়ে দিয়ে নিজে এসেই সমস্ত কিছু রেকর্ড হ্যানা ত্যানা অমুক তমুক ফাঁস করলো। তারপরে ও যেটা আগেও যোগাযোগ করেছিল সেটা হচ্ছে আমাদের খোকুর যে তোমার লিগাল টিমের লোক, তার সঙ্গে যোগাযোগ করলো, তার সঙ্গে যোগাযোগ করে সেখানে সব কনফেস করলো। তারপরে তো একটার পর একটা প্রমাণ সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিচ্ছে, এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা খোকুর সাপোর্টার, তারপরে টিনুর এগেনস্ট, তাহলে টিনুর এগেনস্ট মানে কি, টিনুর এগেনস্টে যেই প্রমাণগুলো দেবে দেন তারা সেটা নিয়ে ভিডিও করতে পারবে, তাই তাদের সঙ্গে যোগাযোগ করলো। অ্যাকচুয়ালি ও কি চাইছে, টিনুকে সোশ্যালি এমন করতে যাতে টিনু আর ভিডিও না করে,
টিনু যেন কোনোভাবেই কোনো চ্যানেলে কিছু করতে না পারে, মানে টিনুর ইনকামের পথটা বন্ধ করতে চাইছে। ও যে একটা কথা বলেছে না, তুই যদি কারো মানে আমার নোস তো কারোর নোস, ব্যাপারটা এটা নয়। তোর পয়সায় যদি আমি ভোগ করতে না পারি তাহলে কেউ যেন ভোগ করতে না পারে। এবার তুই যদি আমাকে পয়সা না দিস তাহলে তোর পয়সা ইনকামের সোর্সটা বন্ধ করে দেবো, তারপরে তুই মজাটা বুঝতে পারবি। মানে তোর হাতে না মেরে পাতে আর কি ধ্বংস করবো, এটাই চাইছে, বুঝতে পেরেছো? আর তাতে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দোষর হয়েছে, আর যেই জন্য ও লাফালাফি করছে। এখন কিন্তু ফোকলা চ্যানেল থেকে আর কিছু বলবে না। ও বারবার বলছে আমার রিস্ক আছে, আমি ফেসে যেতে পারি, আমি এই হতে পারি, এগুলো বলছে। আর যেগুলো ও রেখে দিয়েছে সেগুলো লোকের কাছে দিচ্ছে। এইবার এখানে প্রশ্ন, রেখে দিয়েছে কেন? অনেকেই বলবে এসে যে এখন রেখে দেওয়া উচিত, যা মেয়েরা ঠকাচ্ছে। আরে ভাই, ঠকানোর কি আছে? তুই যেটা করেছিলি সেটা কি লিগালি অ্যাকসেপ্টেড না? তো তাহলে তুই পরকীয়ার মতো রিলেশন করেছিস, তারপর লিভ ইন করছিলিস। তুই যে বিয়ে গল্পটা দিচ্ছিস সেটা তো ফেক, বিয়ে তোর হয়নি না। সে মিউজিক ভিডিওর কথা বলছি, এটা নয়। সত্যি বিয়ে তোরা করেছিলিস, কিন্তু সেই বিয়েটা তো ফেক। এই বিয়েটা তো কোনোভাবেই বিয়ে বলে প্রমাণিত হয় না, ঠিক আছে? এবং এই বিয়ে বলে প্রমাণিত না হওয়ার জন্য অনেক কিছু করা যায়, তারপরেও সেটাকে বিয়ে বলে নাটকটাও করে যাচ্ছে, ঠিক আছে? এবং দ্বিতীয় বর বলে ও নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। কোনো অংশেই ও দ্বিতীয় কেন, কোনো বর নয়। আমাদের ভারতীয় আইনে বিয়ের পর একটাই বর থাকে আর একটাই বউ থাকে। তারপর 40 জন এসেও যদি মানে নানা কিছু বলে তাতে কিচ্ছু যায় আসবে না, ঘন্টা ফারাক পড়ে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এটাই মানে আমার বক্তব্য। তো এখন দেখা যাক কি হয়। তো আমার মনে হয় টিনুর চারিদিকটা চিন্তা করে ঠিকমতো ব্লগিংয়ে কনসেন্ট্রেট করা উচিত। আর কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে ওর ভিডিও চালানোর দরকার নেই কিছু ভিউজের জন্যে। যতক্ষণ না ও নিজের ভিউজের জন্যে নিজের এই লোভ সম্বরণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত ওর এইভাবেই সাইবার বুল করবে। তো সেটা আমার মনে হয় নিজেকে কন্ট্রোল করা উচিত। বাদ বাকি ফোকলা এখন উঠছে, কদিন পর ও ফুস হয়ে যাবে, কারণ ওকে ছিবড়ে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফেলে দেবে। কারণ ওর যতদিন লাগবে, ওর থেকে যতদিন লাগবে ততদিন ইউজ করবে, তারপর এরকম ব্যাপার। তো সেটা ফোকলুকে বুঝতে হবে। যাই হোক, ফোকলু বুঝবে না। ফোকলু ভাবছে এই আমি বেশ ভালো করছি, ওকে বদনাম করছি। প্রেমে আর যুদ্ধে সব নাকি জায়েজ। প্রেমে আর যুদ্ধে সব জায়েজ হলেও প্রেমে আর যুদ্ধে নোংরামো জায়েজ নয়। তুই নোংরামো করছিস ফোকলু। আর দ্বিতীয় কথা হচ্ছে তুই কালো মেল করছিস, যেটা করতেই পারিস না। যাই হোক, এই বলে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবে, কমেন্ট বক্স তোমাদের জন্যই। আমি রুনা বলছিলাম, রুনা লাইফস্টাইল থেকে। টাটা।